আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আদব ফটোশপ টিউটোরিয়াল পার্ট 9 এ আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল পার্ট 9 এ শেখানো হবে ফ্রেম টুল সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা দেওয়া হবে। ইতিপূর্বে যারা আমার 1 থেকে 8 পর্যন্ত যে ভিডিওগুলো কেউ দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, টিউটোরিয়ালগুলো দেখবেন। তা না হলে আপনারা অবশ্য ভিতরে এসে কিছু বুঝতে পারবেন না। তবে স্মুথলি বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে 1 থেকে 8 পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে। টিউটোরিয়াল শুরু করার আগে একটা কথা জানাই দেই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না, এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আর কথা নয়, চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক ভিউয়ার্স। আজকে আপনারা দেখবেন ফ্রেম টুলের বিস্তারিত। যেমন এখানে যে ফ্রেম টুল আছে, এই ফ্রেম টুলে যদি আমি ক্লিক করি, দেখুন উপরের দিকে রেক্ট্যাঙ্গেল ফ্রেম টুল এবং সার্কেল ফ্রেম টুল, দুটো টুল এখানে দেখা যাচ্ছে। এই টুলগুলোর মূলত কি কাজ আমরা এই বিষয়ে একটু বিস্তারিত দেখব। ধরুন এখানে যে ছবিটা আছে, আমার মনে হচ্ছে এই ছবিটার নিচে আমি একটা ডিজাইন করব বা কোনো একটা ফুল বা কোনো একটা কিছু আমি রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি যে ফাইলে গেলাম, ফাইল থেকে এই যে প্লেস ইমবেডে গেলাম, প্লেস ইমবেডে গিয়ে আমি একটা ফুল নিয়ে আসবো। ধরুন আমি এই ফুলটা নিয়ে আসলাম, এই ফুলটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্লেস করলাম, প্লেস করার পরে দেখুন ফুলটা এখানে চলে আসছে। ফুলটা চলে আসার পরে এই ফুলটাকে আমি একটু ছোট করে নেই। ধরুন আমি একটু ছোট করে নিলাম, এভাবে ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার পরে এখন আমি চাচ্ছি এই ফুলটা এই ফ্রেমের মধ্যে ঢুকাবো। এই জন্য আমাকে খেয়াল করতে হবে যে আমার এই থাম্বনেলের মধ্যে সিলেকশন কোনটা আছে, অর্থাৎ এখানে যে লেয়ার আছে, এই লেয়ারের যে থাম্বনেল আছে এটা কোনটা সিলেক্ট করা আছে। অবশ্যই আমার ফুলটা সিলেক্ট করা থাকতে হবে। এরপরে আমি এখানে ফ্রেম টুল আছে, এই রেক্ট্যাঙ্গেল ফ্রেম টুলে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ধরে আমি এইভাবে মাউস ড্র্যাগ করলাম। এখন দেখুন এখানে যে একটা লেখা বের হচ্ছে, এই লেখাতে দেখুন কম বেশি হচ্ছে। উইডথে 378 এবং হাইটে 350। আমি যদি শিফট ধরি তাহলে দেখুন একদম বরাবর সমান হবে। শিফট যদি ছেড়ে দেই তাহলে কিন্তু এলোমেলো হবে বা কম বেশি হবে। আমি শিফট ধরলে একদম বরাবর হবে। তাহলে বরাবর যদি করতে চাই অবশ্যই আমি শিফট ধরবো। এরপরে আমি এখানে মাউসটা এখানে ড্র্যাগ করার পরে এখানে মাউসটা ছেড়ে দিলাম। আবারও ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে আবারও দেখার চেষ্টা করতেছি। আমি ধরুন এইভাবে টানলাম, টানার পরে আমি শিফট ধরলাম, শিফট ধরার পরে দেখুন সমান হয়ে গেল একদম। তা আমি যদি সমান করি এরকম পর্যন্ত নেই, নেওয়ার পরে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যেটা হইলো দেখুন চতুর্পাশে ব্লক হয়ে গেল। আমি যদি এখন মুভ টুলে ক্লিক করি, ক্লিক করার পরে যে বাইরে ক্লিক করি, ক্লিক করার পরে এটা কিন্তু ফ্রেমের মধ্যে ঢুকে গেছে। এখন দেখুন ফ্রেমের মধ্যে ঢুকে গেছে। এখন এখানে দেখুন আমি বাইরে ক্লিক করছি, এখানে বাইরে ক্লিক করছি, যেমন এটার ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে লেয়ারে দেখুন এখানে দুটোই কিন্তু একসঙ্গে সিলেক্ট হয়েছে। এখন যদি আমি যে কোনো জায়গায় মুভ করি তাহলে কিন্তু ফ্রেম এবং ফুল দুটোই একসঙ্গে মুভ হচ্ছে। এখন আমি যদি জাস্ট ফুলটাতে যদি একটা ক্লিক করি, এখানে যে থাম্বনেল আছে ফুলের থাম্বনেল একটা ক্লিক করলাম, জাস্ট ফুলটা কিন্তু সিলেক্ট হলো। আমি এখন ফুলটা ধরে ছোট বড় করতে পারি, ফ্রেমের মধ্যে ফুলটা ধরে ছোট বড় করতে পারি। আমি যদি এটা বড় করতে চাই, এভাবে বড় করে জাস্ট একটু একটা মাথা একটু কানির দিকে যদি দেখাতে চাই তাহলে কান দিয়ে দেখাতে পারে। আমি যদি এখন ফাঁকাতে ক্লিক করি, দেখুন ফাঁকাতে ক্লিক করলে জাস্ট কানিটা দেখা যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি কানিটা না, আমি সম্পূর্ণটাই দেখাবো ছোট করে। এখন মেজারমেন্ট করে ছোট করে আমি দেখাবো। তাহলে এইভাবে ধরে আপনি কিন্তু এটা মেজারমেন্ট করে নিয়ে এর সাইডে ক্লিক করবেন, মুভ টুলে ক্লিক করবেন। দেখুন এটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেল। যে ফ্রেমটা আমি বড় করব, ফ্রেমটা বড় করতে গেলে অবশ্যই আপনি ফ্রেমটাকে সিলেক্ট করবেন। ফ্রেমটা সিলেক্ট করার পরে এখানে ধরবেন, মাউস ড্র্যাগ করে ফ্রেমটা এভাবে ছোট বড় করবেন এবং শিফট ধরে যদি করেন একদম সমান হবে। তারপরে দেখুন সমান হয়ে গেল। এখন আপনি যদি ফুলটা ধরেন, ফুলটা ধরে যদি এরকম সরান, দেখুন যে আগে যে যতটুকু সিলেক্ট হয়েছিল এতটুকু কিন্তু সিলেক্ট অবস্থায় কিন্তু আছে, আর বাড়ানো যাচ্ছে না। এই জন্য কী করতে হবে, থাম্বনেলটা আছে, ফুলের থাম্বনেলটা ক্লিক করার পরে এখানে দেখুন চতুর্পাশে এখানে ট্রান্সফর্ম হয়েছে। ট্রান্সফর্ম হওয়ার পরে আমি যদি এই কর্নারটা ধরে এরকম করে বড় করি তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। এখন ফুলটা যদি আমি এরকম করে মাঝখানে বসাই তাহলে কিন্তু বসানো সম্ভব, এইভাবে বসানো যায়, এইভাবে বসানো যায়। এখন মুভ টুলে ক্লিক করলাম, একদম সেট আপ হয়ে গেল। এখন আমি যদি মনে করি যে এটাকে পুরোটাই ছোট করব, তাহলে এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করুন, অর্থাৎ যে ফুলের উপরে এখন যদি এটা ক্লিক করুন, এখানে লেয়ারে দেখুন দুটাই ফ্রেম এবং
ফুল দুটোই কিন্তু সিলেক্ট হয়েছে। এখন যদি কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে Ctrl+T-তে ক্লিক করি তাহলে ট্রান্সফর্ম হবে। ট্রান্সফার হওয়ার পরে আমি যদি এখন ধরে ছোট করি তাহলে দেখুন ফ্রেম এবং ফুল দুটোই কিন্তু একসঙ্গে ছোট হয়ে যাচ্ছে। আবার যদি আমি বড় করতে চাই দুটোই কিন্তু একসঙ্গে বড় হয়ে যাচ্ছে। তাহলে একটা মেজারমেন্ট আমি করলাম, মেজারমেন্ট করে আমি এখানে ধরুন এই কর্নারে এসে এখানে রেখে দিলাম। আমার এখানে রাখার দরকার, এটা আমি এখানে রাখলাম। এরপর আমি যদি আরেকটা ফুল নিয়ে আসি, একটা দিয়ে আমি দেখাই তাহলে ভিডিওটাও ছোট হবে। ধরুন এটাও তো রাখতে পারলাম, রাখলাম। এখন আমি এটাকে আমি চিন্তা করতেছি এই ফুলটা আমার ভালো লাগতেছে না, এই ফুলটা আমার ভালো লাগতেছে না, আমি এই ফুলের পরিবর্তে আর একটা ফুল আমি এখানে কিভাবে দেব। তাহলে আপনি শুধু যে ফুল আছে এই ফুলের থাম্বনেলটাতে সিলেক্ট করুন। সিলেক্ট করা অবস্থায় আপনি আরেকটা ফুল নেন, এই যে এখানে প্লেস এমবেড আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ধরুন আপনি কোন ফুলটা নিতে চাচ্ছেন, কোন ফুল নেওয়া যায়, ধরুন এই ফুলটাই আমি যদি নিতে চাই, এই ফুলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্লেসে ক্লিক করলাম, দেখুন ফুলটা অটোভাবে পরিবর্তন হয়ে গেল, অটোভাবে পরিবর্তন হয়ে গেল। আপনি যদি মনে করেন যে এই ফুলটা চলবে না, আমি আরেকটা ফুল নিব, এখানে সিলেক্ট করা অবস্থায় আপনি প্লেস ইমবেডে ক্লিক করেন। প্লেস ইমবেডে ক্লিক করে এই গোলাপ ফুলটা নিতে চান, তো গোলাপ ফুলটা সিলেক্ট করুন। সিলেক্ট করা অবস্থায় প্লেসে ক্লিক করুন, দেখুন এখানে পরিবর্তন হয়ে গেল। এখন আপনি যেহেতু ওটা বড় হয়ে গেছে, সাইডে গেছে, আপনি কিন্তু ধরে এভাবে নিচে ছোট করে এনে দিতে পারেন। এই যে নিচে ধরে ছোট করে এনে দিলাম, এখন দেখুন ফ্রেমের মধ্যে ঢুকে গেল। আচ্ছা, এটা সম্পূর্ণটা ধরে আমি এখানে বসাইলাম, অথবা কিবোর্ড দিয়েও আমি কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে এভাবে সরাইয়ে নিতে পারি। আচ্ছা, আমি আর একটা ফুল নিয়ে আসি। ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস ইমবেডে গিয়ে আমি আর একটা ফুল নিয়ে আসলাম। এই ছোট ফুলটা নিয়ে আসলাম, এই ফুলটা ভালো লাগতেছে, ফুলটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে রক রেজা ফুলটা নিয়ে আসলাম। এরপরে ধরুন আমি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায়, দেখুন ফুলের থাম্বনেলটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমি ফ্রেম টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সার্কেল আছে, সার্কেল ফ্রেম টুল আছে, এই সার্কেল ফ্রেম টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ধরে ড্রাগ করলাম এবং শিফট ধরে ড্রাগ করলাম। ড্রাগ করার পরে এরকম একটা পর্যায়ে নিলাম, এরকম একটা নিলাম। নেওয়ার পরে এটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখুন ফুলটা এখানে একদম বরাবর সার্কেলের মধ্যে ঢুকে গেছে। এখন আমি থাম্বনেলটা সিলেক্ট করা অবস্থায় এখানে মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ট্রান্সফর্মটা চলে আসলো। আমি যদি এখন ছোট করে নেই, এইভাবে একটু করে ছোট করে নেই, সাইডটা একটু বড় করে নিলাম, ছোট করে নিলাম, মুভ টুলে ক্লিক করলাম। দেখুন একদম রক রেজা ফুল সার্কেলের মধ্যে প্রবেশ করলো। এখন বাকি কাজগুলো তো আমি দেখাইছি, রিপ্লেস করা দেখাইছি, সবকিছু করে দেখাইলাম। এখন যদি আমি এটা সম্পূর্ণটা যে ট্রান্সফর্ম করতে চাই, কিবোর্ড থেকে Ctrl+T বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইভাবে ধরে ছোট করলাম, ছোট করে একদম এই কর্নারে ধরে নিয়ে আসলাম। কর্নারে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, মুভ টুলে ক্লিক করলাম, দেখুন এখানে রয়ে গেল। এখন ফ্রেম টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফুলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এখন কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন বাটন চাপিয়ে সামনে পিছনে নিতে চাই, সামনে পিছনে আমি নিতে পারি। এখন মুভ টুলে ক্লিক করে সাইডে ক্লিক করলাম, দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে। টিপ ধরে উপরে যদি দিই তাহলে সাইড হয়ে যাবে। মুভ টুলে ক্লিক করে ছেড়ে দিলাম, দেখুন এখানে ফুল দুটা একদম কর্নারে আমি দিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগতেছে। ফ্রেম টুলের কাজ এভাবেই করতে হয়। আচ্ছা, এরপরে ধরুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দুটোই সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি শুধু ফুল ফ্রেমটা না সিলেক্ট করে আমি যদি ফুলটা সিলেক্ট করলাম, ফুলটা সিলেক্ট করার পরে এই যে এখানে দেখুন নরমাল অপশন আছে, এই নরমাল অপশন একটা সিলেক্ট করলাম। বিভিন্ন কালার যদি দিতে চান, দেখুন এখান থেকে বিভিন্ন স্টাইল, বিভিন্ন কালার হবে, মাল্টিপল কালার। আপনি কোনটা দিতে চাচ্ছেন এখানে সেটা কিন্তু আপনারা দিতে পারেন। যেমন এরকম যদি হালকা করে দিতে চান, দেখুন একদম হালকা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এরপরে আবার অনেক আরগুলো আছে, আপনারা প্রত্যেকটা এভাবে দেখবেন, এমন সুন্দরভাবে দেখুন লাইট কালারে কি সুন্দরভাবে এমনভাবে দেখা যাচ্ছে না, এরকম আপনার যেটা মনে হয়, আপনার যেটা ভালো লাগে আপনি এইভাবে এখান থেকে এভাবে কালারগুলো আপনারা চেঞ্জ করে দিতে চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে অপাসিটি আছে, দেখুন অপাসিটি আপনারা যদি ফুলের থাম্বনেলটা ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে অপাসিটি আছে, অপাসিটি থেকেও আপনারা এখান থেকে কম বেশি করে দিতে পারেন। আপনারা যদি এখান থেকে কম বেশি করে দিতে চান, এখান থেকেও কম বেশি করে দিতে চান, হালকা করে যদি দিতে চান এখান থেকেও কিন্তু হালকা করে দেওয়া যেতে পারে। এরপর এখানে ফিল কালার আছে, ফিল কালারটা এখানে ধরবেন, এখানে ধরে যদি কম বেশি করে দিতে চান এখান থেকেও আপনারা কম বেশি করে দিতে পারেন।
আপনারা অবশ্যই সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখে ফ্রেম টুলে কাজ শিখে ফেলছেন আশা করি। তো আজকের ভিডিও এটুকুই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটি আমার ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।